গত 15 এপ্রিল সন্ধ্যা 7টায় ইউটিউবে প্রকাশ করা হয় জুবানের অভিনীত নাটক রূপান্তর। এতে হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্পকে তুলে ধরা হয়েছিল অভিনীত জুবান। এক একজনের ভাবনার বহিঃপ্রকাশ এক এক রকম। নাটকটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রান্সজেন্ডার ইস্যুতে নাটকটি সমালোচনার মুখে পড়ে। Are you serious? নেটিজেনদের একটি অংশ জুবান মাহির বিরুদ্ধে পোস্ট করতে থাকেন। এরপর নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়েছিল প্রযোজনা সংস্থাটি। সবকিছু যদি আমি আপনাকে দেই নেবেন? পরে জুবান এক ভিডিও বার্তায় নেটিজেনদের কাছে ক্ষমা চেয়েছিলেন। এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরো সতর্ক থাকার কথাও জানান জুবান। আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে। তবে তাতেও পুরোপুরি থামে নেয় নাটকটি নিয়ে দর্শকদের সমালোচনা। নাটকের কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ের ফারহান আহমেদ জুবান ও সামিরা খান মাহির সহ নাটক সংশ্লিষ্ট 6 জনের বিরুদ্ধে নোয়াখালীতে মামলা আবেদন করা হয়েছে। 22 এপ্রিল দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেনের কাছে এই মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ। এই বিষয়ে অ্যাডভোকেট কাউসার উল জিহাদ সাংবাদিকদের বলেন, রাহাত মজুমদার রিঙ্কু পরিচালিত রূপান্তর নাটকটি ট্রান্সজেন্ডার ইস্যুতে প্রমোট করা হয়েছে, তাই স্বেচ্ছায় মামলা আবেদন করেছি। আশা করি বিচারক মামলাটি আমলে নেবেন। এছাড়া জুবান ও সামিরা খান মাহির দুজনের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে। জুবানের 19 লাখ ও মাহির 24 লাখ ফলোয়ারের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।